ভূমিকম্পে পুরোপুরি ধসে পড়েছে অন্তত ৬০টি মসজিদ। তাই মিয়ানমারে ঈদ উল ফিতরের নামাজ আদায় হয়েছে রাস্তার উপর। এক ভূমিকম্প যেন পুরোপুরি ধসিয়ে দিয়েছে মিয়ানমারের অবকাঠামো। শুধু অবকাঠামোই নয়, দেশটিতে গত ২৮ মার্চ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ২৫০০-এর বেশি মানুষ। দেশটির নেতা মিন অং হ্লায়ং জানিয়েছেন, শুধু মসজিদেই নামাজ পড়ার সময় আনুমানিক ৫০০ জন মুসলিম মারা গেছেন। মিয়ানমারে এমন ভয়াবহ ভূমিকম্পে শত শত কিলোমিটার দূরে থাই সীমান্তবর্তী শহর মায়েসোতে ভূমিকম্প অনুভব করেন সোয়ে নেইও। কিন্তু তখনও তিনি জানতেন না তার জন্য কতটা শোক অপেক্ষা করছে। সোয়ে নেইও মিয়ানমারে ইমামতি করতেন, কিন্তু ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পালিয়ে যান থাইল্যান্ডে। এখন তিনি একটি মানবাধিকার গোষ্ঠীর হয়ে কাজ করছেন। সেদিনের ভূমিকম্পের পর স্বজনদের মৃত্যুর খবর শুনতে থাকেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, এখন পর্যন্ত তার প্রায় ১৭০ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রিয় প্রাক্তন মুসল্লি মারা গেছেন, যাদের বেশিরভাগই মসজিদে ছিলেন। কেউ কেউ শহরের মুসলিম সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। সোয়ে বিবিসিকে বলেন, আমি প্রাণ হারানো সব মানুষের কথা ভাবি, নিহতদের সন্তানদের কথা ভাবছি মারা যাওয়া শিশুদের বাবা মায়ের কথা। এই বিষয়ে কথা বলতে আমি চোখের পানি ধরে রাখতে পারছি না। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর সাগাইং এবং মান্দালয়ের কাছে সংঘটিত ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে বহু স্থাপনা। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার অব্যাহত রাখলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বিপর্যয় এলাকাগুলোতে উদ্ধার কাজ চলছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪৪১ জন, আহত হয়েছেন ৪৫২১ জন। জান্তা প্রধান মিন অং হ্লায়ং এক টেলিভিশন ভাষণে আশঙ্কা প্রকাশ করেছেন, নিহতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যেতে পারে। গত শুক্রবার মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল দেশটির মান্দালয় শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রথম কম্পনের ১২ মিনিট পর ৬.৪ মাত্রার আফটার শক হয়। তৌহিদ হাসান, সময়ের আলো।